আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি মিশরীয় একটি কালো জাদু একটি নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এটা খুব একটি ভয়ঙ্কর একটি নকশা। এটা একটি বশীকরণ এবং বান দুটোটাই করা যায়। তা আমি আপনাদের মাঝে একটি বশীকরণটাই দেব, কিভাবে আপনি নারী বা পুরুষকে বাধ্যতা কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হবে। নকশাটি আমি এক এক করে দেখাবো, কারণ আমি এখানে একটি কাজ করে রাখছি, আমি নিজে করব। নকশাটি হচ্ছে এইটা একটা দেখেন, এটা হচ্ছে মেয়ে নকশা। আপনাকে ছেলে মেয়ে দুটোটাই একটা করতে হবে। যদি মেয়ে মেয়ে বশীকরণ করতে চান তাহলে ওই একই নকশায় আপনাকে লিখতে হবে। আশা করি নকশাটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে আজকে 40টা শেয়ার দেবেন, ঠিক আছে? আজকে খুব পাওয়ারফুল একটি কালো জাদু, আপনারা কাজ করলেই বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর। আমি এটা কিন্তু নিজে লিখছি, ঠিক আছে? যাই হোক, এই চতুর্দিকে কিন্তু এই একইটাই হবে, এটা এটা একইটাই। আশা করি নকশাটা ভালোভাবে বুঝতে পারছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে, এই নকশা আপনারা কবরে আর শ্মশানে গাড়বেন। আর এই নকশা যখন লিখবেন, ঠিক আছে, তখন লিখার আগে রব্বি জিতনি ইলমা রব্বি জিতনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন ওয়া ইয়া ফাত্তাহ ওয়া ইয়া রহমান। এটা হচ্ছে আমাদের যখন মক্তবে যখন পড়তাম তখন কিন্তু এই দোয়াটা আমরা বিশেষ করে লেখাপড়া স্মরণশক্তি মনে রাখার জন্য কিন্তু আমরা এই দোয়াটা পড়তে থাকি। যারা মাদ্রাসায় পড়েন তারা অবশ্যই দোয়াটি মুখস্থ আছেন। আমি আবারও বলতেছি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন ওয়া ইয়া ফাত্তাহ ওয়া ইয়া রহমান। ভিউয়ার্স, এটা যখন আপনি আর আপনার লাগবে এইটা, এটা কিন্তু সাপের চামড়া, ঠিক আছে? এটা একটা সাপের চামড়া। আমি সাপ ধরে জবাই করে শনি মঙ্গলবারে ইয়া করছি, ওই চামড়াটা ছিলে নিছি, ঠিক আছে? আর এটা কিন্তু আপনার অনেক সাহসের প্রয়োজন, ভয়ের কোনো কারণ নেই। মাথাটা বাদ দিয়ে মাথাটা অবশ্যই মাটিতে পুঁতে রাখবেন। একটা সাপের মাথা কিন্তু 3-4 দিন কিন্তু জীবিত থাকে। এই জন্য আপনারা অবশ্যই এটা দিক দিয়ে খেয়াল রাখবেন। আর বিষাক্ত সাপের চামড়া হলে আরও ভালো হয়, ঠিক আছে? আর আমি সাপের এটা শুটকির একটা গন্ধ আসতেছে, বিচ্ছিরি একটা গন্ধ। আর আমি হচ্ছে অর্কিড একটা মেডিসিন, ওটা আমি দিছি ঘ্রাণ করার জন্য, যেটা বাথরুম বা অন্যান্য একটা সুবাস রাখে, ওইটা আমি দিছি। তো যাই হোক, সাপের চামড়াটা রোদ বাড়ালে আমি শুকাবো আরও ভালোভাবে। তো আপনি কি কি করি না করি আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি কিন্তু পরে আবার কিন্তু এটা খুলবো, ঠিক আছে? শুধু ভিডিওতে আপনাদের কিভাবে কাজগুলো করবেন সেটা আমি বলবো, কারণ আমি এখানে এত কিছু আয়োজন করি নাই। আমি মঙ্গলবারে কাজটা করব, শনিবারে লিখছি। আর হচ্ছে এই দুটো সাপের চামড়াটা নেবেন, আর টেপ নেবেন, সিঁদুর নেবেন, সিঁদুর। আর যে এখানে এখানে নাম লিখলেও হবে, কিন্তু আমি এখানে নামটা লিখছি, এখানেও আমি নামটা লিখছি, ঠিক আছে? এখন
তাবিজটা মরবেন আর এইরকম বলবেন, রব্বি জিতনি ইলমা, রব্বি জিতনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন ওয়া ইয়া ফাত্তাহ ওয়া ইয়া রহমান। এইরকম বলবেন। আগরবাতি, ধূপকাঠি, তারপরে মানে আগরবাতি মোমবাতি জ্বালাবেন, জ্বালায়া তারপরে লিখবেন, ঠিক আছে? লিখে আপনারা পশ্চিম মুখ বসে তাবিজটি লিখবেন। লিখার পরে চালানি মন্ত্র পাঠ করে চালান করবেন। আর তাবিজটা অবশ্যই জিন্দা করতে হবে, নইলে কাজ হবে না। তাবিজটি জাগ্রত করে নেবেন, ঠিক আছে? জাগ্রত বিয়স, এই যে আমি এর ভিতর কিন্তু তাবিজটা মুড়ালাম, ঠিক আছে? অবশ্যই তাবিজটা জাগ্রত করে নেবেন। জাগ্রত করার পরে আপনারা কাজগুলো করবেন, ঠিক আছে? এটা কিন্তু খুব একটি পাওয়ারফুল একটি নকশা। কাজ করলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা পাওয়ারফুল। আপনারা এইরকম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন ওয়া ইয়া ফাত্তাহ ওয়া ইয়া রহমান এরকম করে পাঠ করবেন। কারোর সাথে কথা বলা যাবে না, ঠিক আছে? আপনি নিজ দায়িত্বে কাজগুলো করবেন। এরকম সাপের চামড়া দিয়ে উপরে এরকম করে পেঁচবেন। এই যে এটা কিন্তু একটা অনেক ভয়ঙ্কর একটি বান। 24 ঘন্টার মধ্যে জিন শয়তান আপনার এই কাজটা করে দিবে, ঠিক আছে? এটা কিন্তু অনেক একটি খারাপ একটি কাজ। একটা শ্মশানে গাড়বেন, একটা কবরস্থানে গাড়বেন। এই যে একটা শ্মশানে গাড়বেন, একটা কবরস্থান, যে কোনো দুটোর মধ্যে একটা শ্মশানে গাড়বেন, একটা কবরস্থানে গাড়ে সোজা বাড়ি চলে আসবেন, ঠিক আছে? তারপরে ওই শ্মশান আর ওই কবরের ওই জেন মেয়ের বা ছেলের ওই ভিতরে ঢুকে মানে ওই আত্মাটা ভিতরে ঢুকে মনে করেন আপনার প্রেমে হাবুডুবু খাবে, আপনার কাছে মানে ছোটাছুটি করবে আসার জন্য। তা আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।